নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আমরা কিন্তু কর্কট রাশির পুনর্বসু নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আজকে আপনার রাশিতেই বৃহস্পতি বসে রয়েছে এবং দেখুন যখনই আমরা কর্কট রাশির পুনর্বসু উচ্চারণ করলাম ভাবগুলো চেঞ্জ হয়ে গেল। আমরা যখন মিথুন রাশি বলছিলাম, এই বৃহস্পতি আপনার 7 ছিল, আপনার 10 ছিল মিথুন রাশি সাপেক্ষে পুনর্বসু হলেও আপনার শনি 8 আর 9 হয়ে গেল। যেই আপনার কর্কট রাশি চলে আসলো, দেখুন বৃহস্পতি হয়ে গেল আপনার ষষ্ঠপতি। তার মানে এই বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে রোগ, ঋণ, রিপু, জ্বালার কারক গ্রহ। শনি আপনার সপ্তমপতি, আপনার সে এখন প্রফেশনের কারক গ্রহ হিসেবে দাঁড়ালো। অষ্টমপতি বাধকপতি, তার মানে আপনার রোগ, ভোগ, জমি জমা সংক্রান্ত বা আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বা আপনার আইনের জটিলতা, তার কারক গ্রহ হিসেবে শনি দাঁড়িয়ে গেল। আবার বৃহস্পতি এখানে আপনার ভাগ্যপতি হিসেবে কাজ করতে আরম্ভ করলেন। তার মানে আমরা যেই নক্ষত্র একই, রাশিভেদে আজকে কিন্তু আমাদের এই ভাবপতি চেঞ্জ হয়ে গেল। কেন আমার এই প্রয়াস? দেখুন, আজকে আপনারা অনেকেই আমার কাছে এসেও বলেন, আমি আগে একটা কথা বলেছি, দয়া করে সাড়ে সাথে যারা মানেন তারা আমার কাছে আসবেন না। তার কারণ আমার মনে হয় এগুলো খুব অমূলক, আমরা না জানার একটা ভুল। আজকে সাড়ে সাথী বলে কিছু হয় না। শনি আপনার রাশি সাপের কাছে আসবে, যেমন বৃহস্পতি আপনার রাশিতে এসে বসে রয়েছে, কিন্তু আপনার পুনর্বসু নক্ষত্র। এই বৃহস্পতি যখন আপনার বিপত্তারা মানে আপনার বুধের নক্ষত্রের উপর দিয়ে যাবে, সে তো আপনার উপর দিয়ে একটা দারুণ সমস্যা দিতে যাবে। তার মানে আমাকে সেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। এই বৃহস্পতিকে আপনার ষষ্ঠপতি, আপনার নবমপতি, তাহলে ষষ্ঠপতি মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে আজকে ভাবুন তো, আজকে আপনার জন্ম নক্ষত্র বৃহস্পতি, আপনার সম্পদ নক্ষত্র শনি পুষ্যা, আপনার বিপদ নক্ষত্র অশ্লেষা। তার মানে এই অশ্লেষা নক্ষত্রে যেই মুহূর্তে আপনার ষষ্ঠপতি কানেক্ট করবে, তার মানে আপনার রোগের জায়গা বেড়ে গেল। তো আপনি রোগগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনার রোগ ছিল সেটা আরও বেড়ে গেল, আপনার রোগ ছিল সেটা অপারেশনের জায়গায় চলে গেল, বা আপনার রোগের একটা অল্প কিছু হয়েছিল সেটা বিরাট আকার নিয়ে নিতে পারে। এবার ঋণ, তার মানে আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে পারেন, আপনি শত্রুতার মধ্যে পড়ে যেতে পারেন, আপনার মানসিক জ্বালার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এই ষষ্ঠপতি দেখুন 6 আর 12 কানেকশান, তার সাথে রাহু যদি থাকে তাহলে কিন্তু কি হয়? তাহলে কিন্তু আমরা দেখি জেল হাজত, তাহলে আমরা দেখি কারাবাস, তাহলে আমরা দেখি আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, নানা রকমের সমস্যা। তার মানে এইখান থেকেই আপনাদেরকে সাবধানতা আমি অবলম্বন করি। কেন? দেখুন, যেই আপনার কর্কট রাশির পুনর্বসু, তার মানে বৃহস্পতি আপনার অশ্লেষা নক্ষত্র যখনই কানেক্ট করবে, আপনাকে সেই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? সে আপনার রোগ, ঋণ, রিপু, জ্বালা। শুধু জ্বালা কেন, তার মানে জ্বালা মানে আপনার মানসিক ডিপ্রেশনের জায়গা। আপনি ছিলেন ভালো, হঠাৎ করে আপনার মানসিক একটা ডিপ্রেশন তৈরি হলো। আপনি পড়ছিলেন 12 ঘন্টা, আপনি কাজ করছিলেন 14 ঘন্টা, আপনার আর কাজে মন নেই, আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনার ইচ্ছে করছে না, ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? ইউ ডোন্ট হ্যাভ এনি আনসার। আপনার কাছে কোনো উত্তর নেই, বাট আপনার ভালো লাগছে না। এখানেই মজা। এই যে গ্রহরা যে খেলতে খেলতে একটা নক্ষত্রের উপর দিয়ে যায়, তখন আপনাদেরকে সাবধানতা অবলম্বন কখন করতে হবে, বা আপনাকে দৌড়তে কখন হবে, বা আপনি স্থির হয়ে দাঁড়াবেন কখন, এই ক্যালকুলেশনটাই কিন্তু আজকে নবতারা চক্রের হিসেব। শনি যে নাকি এখন আপনার মীন রাশির উপর দিয়ে যাচ্ছে, তার মানে সেও যখন আপনার রেবতী নক্ষত্র কানেক্ট করবে, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাকি সে যখন উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ যখন কানেক্ট করবে, আপনার জন্য আনন্দের সময় স্বাভাবিকভাবে। তার কারণ আপনার জন্ম নক্ষত্রে শনি যখন আসবে, সে আপনার কিছু জিনিসকে তো ম্যাচিওর করে দেবে। শনি যখন আপনার সম্পদ নক্ষত্রে যাবে, তখন তো সে আপনাকে কিছু জায়গায়, আপনার চাকরির জায়গা একটা দারুণ জায়গা দেবে, আপনার সম্পত্তির জায়গা দারুণ জায়গা দেবে। দেখুন, শনি আপনার রাশির কাছে আসছে মানে সাড়ে সাথী তা নয়। শনি যখন আপনার রাশিতে এসছে, তার মানে বুঝতে হবে সে আপনাকে খুব ভালো কিছু দেবে। এবার সে যখন আপনার ওই বিপত্তারা যখন কানেক্ট করবে, সে যখন আপনার ওই বত্তারা যখন কানেক্ট করবে, প্রত্যরিতারা যখন কানেক্ট করবে, সে আপনাকে খারাপ দেবেই দেবে। সে শনি আপনার রাশির কাছে থাকুক বা শনি আপনার রাশি থেকে দূরে থাকুক, অর্থাৎ দশমে আছে, বা শনি আপনার ষষ্ঠে বসে রয়েছে, বা শনি আপনার পঞ্চমে বসে রয়েছে, সেই সময় যদি আপনার শনি নেগেটিভ তারার উপর দিয়ে যায়, সে শনি আপনার রাশির কাছে থাক আর না থাক, সে আপনাকে বড় বিরক্ত করতে যাবে। আজকে যদি কর্কট রাশি আপনার যদি পুনর্বসু হয়, তাহলে আপনাদের ক্ষেত্রে যেটা বিবেচনার, যে বৃহস্পতি ষষ্ঠপতি, তার মানে এই ষষ্ঠপতি আর নবমপতি দেখুন 6 থেকেও কিন্তু
কিন্তু আমরা আবার সরকারি চাকরি বা আপনার বিদেশের জায়গা বা আপনার প্রাইভেট সার্ভিস এই ধরনের জায়গাগুলো আমরা বিচার করে থাকি। জন্ম নক্ষত্র সম্পদ নক্ষত্র যখন কানেক্ট করবে, অর্থাৎ আপনার বৃহস্পতি নক্ষত্র আর শনি নক্ষত্র যখন কানেক্ট করবে, তখন আপনাকে বড় চাকরির একটা অফার দেবে, বড় চাকরিতে আপনি প্রতিষ্ঠা পেলেন, বড় চাকরির জায়গা নিয়ে আপনি বিদেশে চলে গেলেন, নতুন সরকারি কর্ম, নতুন প্রাইভেট কর্ম বা আপনার কোনো প্রমোশনাল অ্যাক্সেস, এতদিন প্রমোশন পাচ্ছিলেন না, এবার প্রমোশনটা পেয়ে গেলেন, স্থান পরিবর্তন করতে চাইছিলেন পাচ্ছিলেন না, মিউচুয়াল ট্রান্সফার নিতে চাইছিলেন পাচ্ছিলেন না, এবার তার একটা সুন্দর সময় কিন্তু আপনার এসছে। রোগ ঋণ রিপুজালা, তার মানে ঋণ এখানে বসে রয়েছে, তার মানে আপনি ব্যাংকিং সেক্টরে একটা ভালো জায়গা পেতে চলেছেন, তার মানে ব্যাংকিং সেক্টরে আপনি চাকরি পেতে পারেন, কাস্টমসে চাকরি পেতে পারেন, ইনকাম ট্যাক্সে চাকরি পেতে পারেন, জিএসটিতে আপনি চাকরি পেতে পারেন, আপনি পোর্ট ট্রাস্টে চাকরি পেতে পারেন, আপনি এনটিপিসিতে চাকরি পেতে পারেন। আবার এই বৃহস্পতি ষষ্ঠপতি, তার মানে আপনার এখন বিদেশে ট্রাভেল হতে পারে। ষষ্ঠপতি, তার মানে সে যখন জন্ম আর সম্পদে যাবে, তার মানে বুঝতে হবে যে আপনি কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ নিয়ে আপনি বিদেশে চলে যেতে পারেন, তারও একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেল। শনি, শনি যে নাকি আপনার সপ্তম আর অষ্টম, তার মানে বুঝতে হবে আপনার শনি যতক্ষণ পর্যন্ত বুধের নক্ষত্রে, সাবধান হয়ে যান। নো চাকরি চেঞ্জ, সেই সময় কোনো চাকরি চেঞ্জ করবেন না, না কোনো ব্যবসা আরম্ভ করবেন না, ব্যবসায় কোনো নতুন করে ইনভেস্ট করবেন না। কখন করবেন? শনিকে বুধের নক্ষত্র ছাড়তে দিন। যেই শনি বুধের নক্ষত্র ছেড়ে দেবে, সে হয় আপনার সম্পদে আসবে বা জন্মে আসবে, বা যখন শনি মেষ রাশিতে ট্রানজিট করবে, যখন সে খেমতারায় চলে যাবে অশ্বিনী নক্ষত্র, তখন আপনি গিয়ে ইনভেস্ট করবেন। তো এটা গেল মধ্যা কথা। আর আমরা আগামী একটা বছর নিয়ে যেহেতু আলোচনা করছি, তার মানে শনি আগামী একটা বছর ধরে মীন রাশিতেই থাকবে, তার মানে আপনি বাড়ি কিনবেন, আপনি চাকরি চেঞ্জ করবেন, আপনি বিবাহ করবেন, সব করবেন। কখন? বিপদ তারাকে বাদ দিয়ে। শনি যদি বিপদ তারায় থাকেন, সেই সময় যদি আপনি বিবাহ করেছেন, সেই বিবাহ আপনার কোর্টে চলে যেতে পারে, বিবাহের পরেই আপনার সমস্যা হয়ে যেতে পারে, আপনার রোগ বেড়ে যেতে পারে, কারণ শনি অষ্টমপতি। সেই অষ্টমপতি যখন বিপদ তারায় থাকবে, আপনাকে দুরারোগ্য ব্যাধিতে ফেলে দিয়ে চলে গেল, আপনার পেটের ট্রাবলে আপনাকে ভুগিয়ে দিয়ে চলে গেল, আপনার কিডনির সমস্যায় আপনাকে ফেলে দিয়ে চলে গেল, আপনার হাড়ের জোর কমে যেতে আরম্ভ করলো। মা মাসিমাদের যেটা একটা সমস্যা, যে আপনার কিন্তু সেই জায়গা থেকে একটা আপনাদের ওই কোমর থেকে পা পর্যন্ত জ্বালা যন্ত্রণা, অমাবস্যা আসলেই পা ফুলছে, পূর্ণিমা আসলেই পা ফুলছে, আপনি আর দাঁড়াতে পারছেন না, সেই রকম একটা জায়গাতেও কিন্তু একটা সমস্যা কিন্তু আপনাদের তৈরি করতে পারে। তবে সপ্তমপতি যেহেতু শনি আপনার, আপনি যদি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র হয়ে থাকেন, আপনারা যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আমাকে অনেকে বলেন দাদা হাউস ওয়াইফের জন্য কিছু বললেন না, আপনারা কোনো হাতের কাজের ব্যবসা আপনারা সেই সময় শুরু করতে পারেন। তার মানে এটারও একটা সুযোগ কিন্তু রইল। দেখুন, বৃহস্পতি ষষ্ঠপতি, সে যখন রোগ ঋণ রিপুজালা, আবার শনি অষ্টমপতি, তার মানে সে বাধকপতি বা সে অ্যাডমিনিস্ট্রেটিভ কারক গ্রহ। তার মানে এই সময় আপনারা যদি পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি হয়ে থাকেন, WBCS, ইউপিএসসি, কোর্টের পরীক্ষা, জাজশিপের পরীক্ষা, এই ধরনের জায়গায় আপনারা কিন্তু উত্তীর্ণ হতে চলেছেন। শুধু তাই নয়, ষষ্ঠপতি এবং অষ্টমপতি শনি শনি যখন ভালো তারায় থাকবে, তার মানে আপনাদের আগামী এক বছরের মধ্যে আপনারা মেডিকেল ট্রেডে আপনারা একটা বিরাট জয় জয়কার করতে পারেন, বা বাচ্চারা নিট পরীক্ষা ক্র্যাক করতে পারে, তারও একটা সুযোগ কিন্তু কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু রয়েই গেল। আপনারা ইনভেস্টও করবেন, আপনারা শেয়ার মার্কেটেও ইনভেস্ট করবেন। খালি যখন শনি আর বৃহস্পতি বিপত্তারায় থাকবে, আপনারা শেয়ার মার্কেটে লং টার্মে ফেলে রাখুন, বা আপনারা কোনো এসআইপি বা কোনো মিউচুয়াল ফান্ডে লং টার্মে ফেলে রাখুন। বাকি আপনারা কি করবেন? আপনারা যখন আপনার জন্ম আর সম্পদে থাকবে, তখন আপনারা সুইং করুন বা অপশান করুন, কোনো আপত্তির কিছু নেই। জলের ট্রাভেল আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে, রাস্তায় আপনাদের কোনো সমস্যা হতে পারে, বা জলবাহিত রোগ থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হতে পারে। বাবার জায়গা থেকে একটা বিপদ আসতে পারে যদি বৃহস্পতি বিপদ তারায় থাকে, তো নতুবা বাবার জায়গা থেকেও কোনো সমস্যা আমরা এই মুহূর্তে দেখছি না। তবে বিপদ তারায় শনি যদি থাকে, দুরারোগ্য ব্যাধি হইতে সাবধান, কোর্ট কেস হইতে সাবধান, আপনার কোর্ট কেস যেন আরও জটিল না হয়, সেই জায়গা থেকেও আপনাদেরকে অল্প বিস্তর সাবধানতা অবলম্বন। তার মানে আগামী একটা বছরের মধ্যে পুনর্বসু নক্ষত্র কর্কট রাশিরও একই ভাবনা, 70% ভালো, 30% খারাপ। ওই 30% আপনি কখন কখন দাঁড়াবেন, তা তো আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বলবে, এবং আপনার যে পছন্দের যে অ্যাস্ট্রোলজার যার থেকে আপনি এতদিন কনসাল্ট নেন, তিনি বলে দেবেন। কালার কি ব্যবহার করবেন? লাইট কালারের উপর দিয়ে আপনারা চলুন, এবং সাদা এই মুহূর্তে আপনাদের জন্য সব থেকে ভালো রং। বাকি আপনার ডেট অফ বার্থ অর্থাৎ নিউমেরোলজি এবং বাকি আপনার দশা অন্তর্দশা দেখে আপনার কালার কিন্তু নির্বাচন করা হবে, এবং কোন কোন ক্ষেত্রে আপনি এখন প্ল্যানিং করবেন এবং সেগুলো কখন এক্সিকিউট করবেন, তাও আপনার দশা অন্তর্দশা দেখে এবং বর্তমান গোচর দেখে সেটা কিন্তু আপনারা উপস্থাপনা করবেন, চেষ্টা করবেন আর কি। পুষ্যা নক্ষত্র কার নক্ষত্র? কর্কট রাশির একটি নক্ষত্রের, মানে 3টি নক্ষত্র, তার মধ্যে পুষ্যা নক্ষত্র হচ্ছে কর্কট রাশিতেই অবস্থান করছে। আজকে
কারণ আমরা অনুরাধাকেও পাবো, আমরা উত্তর ভাদ্রপদকেও পাবো, কিন্তু সেখানে আমাদের হিসেবটা পাল্টে যাবে। তো আজকে যদি পুষ্যা নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করি কর্কট রাশি সাপেক্ষে, তাহলে দেখব যে বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি। তার মানে সে রোগ, ঋণ, রিপু, জ্বালা এবং ভাগ্যপতি হিসেবে পিতা, ধর্ম, ভাগ্য বা নবমপতি দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আপনার কিন্তু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে একটা কাজ করে যাবে। আপনার রাশি সাপেক্ষে শনিকে, শনি হচ্ছে আপনার সপ্তমপতি, শনি হচ্ছেন আপনার অষ্টমপতি। সপ্তম মানে আপনার প্রফেশন, আপনার ব্রেড অ্যান্ড বাটার, আপনার কী ধরনের কর্ম হবে, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, সপ্তম থেকে আমরা সাধারণত এটাই বুঝে থাকি। অষ্টমপতি কী করেন? অষ্টমপতি সাধারণত আমাদের যেটা করে থাকেন যে আপনাদের বিষয়, আশয়, সম্পত্তি, আপনাদের দুরারোগ্য ব্যাধি, আপনাদের কোনো কোর্ট কেস, আপনারা এখন সম্পত্তি কিনবেন, কতটা কিনবেন বা কখন কিনবেন, সবই আপনাদের অষ্টম থেকে আপনাদেরকে গুনতে যেতে হবে। আজকে আমাদের এই আলোচনাটা পুষ্যা নক্ষত্র নিয়ে। পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র। এবার বিশেষ করে আমরা যখন দেখব গ্রহ নক্ষত্রের আমরা যখন কার্যকারিতা করি বা গ্রহ নক্ষত্র নিয়ে যখন আমরা আলোচনা করি, দেখুন সবার আগে দেখে নিতে হবে যে এই যে পুষ্যা নক্ষত্র, তার মানে আপনার যে কর্কট রাশি, আপনার নক্ষত্র হইতে আপনার দেখতে হবে শনি আর বৃহস্পতি কোথায়। শনি হচ্ছে মীন রাশির জলতত্ত্বে। এবার মীন রাশিতে কটি নক্ষত্র পাওয়া যায়? ওই সেম একই নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। আমরা আলোচনা করছি কাকে নিয়ে? কর্কট রাশিতে। কর্কট রাশিতে এই মুহূর্তে কে বসে রয়েছেন? বৃহস্পতি বসে রয়েছেন, আগামী 1 বছর ধরে থাকবেন। দুটিই জলতত্ত্ব। এখানেও আমরা কি পাবো? এখানেও আমরা বৃহস্পতির নক্ষত্র পাবো, এখানেও আমরা শনির নক্ষত্র পাবো, এখানেও আমরা বুধের নক্ষত্র পাবো। আলোচনা কার? আলোচনা পুষ্যার। তাহলে পুষ্যাকে আপনি যদি নবতারা চক্র অনুযায়ী যদি আপনি পুষ্যাকে জন্ম নক্ষত্র ভাবেন, তাহলে বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য অতিমিত্র, মানে যে আপনার ক্ষেত্রে অতিরিক্ত সহায়ক, ভীষণ বন্ধুপূর্ণ, যিনি ভীষণ আপনাকে লাভ দেবেন। আবার আপনার যদি অশ্লেষাকে হিসেব করেন, মানে বুধের নক্ষত্রকে যদি দেখেন, কারণ শনির নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র, তাহলে জন্মের পরের নক্ষত্র যদি বুধের নক্ষত্র হয়, তার মানে সেটি হয়ে গেল আপনার সম্পদ নক্ষত্র। আমার এইখানে একটা বিশেষ আনন্দ বা বলা যেতে পারে একটা লোভ, বা বলা যেতে পারে আপনাদেরকে এই জায়গায় আমি বলবো যে আর কোন নক্ষত্রের জাতক জাতিকারা 2027 সালের মে মাস পর্যন্ত ভালো থাকবেন না খারাপ থাকবেন তা জানি না। যদি আপনাদের জন্মপত্রিকায়, আমাদের তো প্রত্যেকের একটা নিজস্ব জন্মপত্রিকা আছে, এই আপনাদের নিজস্ব জন্মপত্রিকায় যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা না চলে, তাহলে এখন যদি আপনার শুভগ্রহের দশাই চলে এবং আগামী ওই 2027 সালের শুভগ্রহের দশা চলতে থাকে, অন্তর্দশাতেও যদি আপনার শুভগ্রহের অন্তর্দশা চলতে থাকে, তাহলে আপনারা কিন্তু সব থেকে বেশি লাভবান হবেন যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন। কেন? তার কারণ দেখুন, এখন ষষ্ঠপতি আপনার রাশিতে এসে বসে রয়েছে, আপনার নবমপতি রাশিতে এসে বসে রয়েছে। সবার আগে বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকারা, যারা বাচ্চা ছেলে মেয়ে, যারা এই মুহূর্তে মেডিকেল জয়েন্টকে টার্গেট করছেন যে না আমি এখন ক্লাস 12-এ পড়ি, আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবো, তারপরে দিয়ে আমি নিট ক্র্যাক করার জন্য একটা প্রিপারেশন আমি নিচ্ছি, তাহলে আমি বলবো জোর কদমে সেটা নেওয়া উচিত। কেন? তার কারণ ষষ্ঠপতি আপনার রাশিতে এসে বসে রয়েছে এবং সে সারাটা বছর ধরে আপনার হয় অতিমিত্র বা আপনার জন্মতারা বা আপনার সম্পদ তারার উপর দিয়ে হাঁটতে যাবে। তার মানে রোগ, ঋণ, রিপু, জ্বালার মালিক আপনার রাশির উপর দিয়ে হাঁটতে যাবে। তার মানে এখন আপনারা রোগের জায়গায় যদি কোনো পরীক্ষা থাকে, সেই জায়গায় আপনারা উত্তীর্ণ হতে পারেন। আপনি হয়তো MBBS করে ফেলেছেন, আপনি MD ক্র্যাক করার জন্য এখন হয়তো দাঁড়িয়ে রয়েছেন, তাহলে এইটা আপনার জন্য একটা উপযুক্ত সময়। যদি আগামী 1 বছরের মধ্যে আপনার যদি কোনো একটা প্রিপারেশন থাকে, MDর পরীক্ষা দিতে পারেন, তাহলে আপনি এখন সুন্দরভাবে সেটি উত্তীর্ণ হয়ে যাবেন। 6 থেকে আমরা কি দেখছি? আবার রোগ, ঋণ। তার মানে ঋণ মানে কোথায়? ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট আমরা এখানে কানেক্ট করি। তাহলে ফাইন্যান্স যখন আমরা কানেক্ট করছি, তার মানে আগামী 1 বছরের মধ্যে 6 থেকে আবার আমরা গভর্নমেন্ট সার্ভিসও দেখি। তার মানে আপনারা এখন ফিনান্সিয়াল কোনো এডুকেশন নিয়ে আপনারা এখন এগোতে পারেন। আপনারা MBA ইন ফিনান্স করতে পারেন, বা আপনারা ফিনান্সিয়াল কোনো স্ট্র্যাটেজি নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, ফিনান্সিয়াল অ্যানালিটিক্যাল পার্টে আপনারা কোনো পড়াশোনা করতে পারেন, সেই একটা জায়গা দেখা যাচ্ছে। আবার তার সাথে যেটা দেখা যাচ্ছে যে আপনারা আগামী 1 বছর ধরে যদি কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে, ধরুন ইনকাম ট্যাক্স, GST, মানে আপনারা এগুলো তো SSC CGL থেকে আপনারা দেবেন, তার মানে এই ধরনের পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষা, RBI এর পরীক্ষা, পিওর পরীক্ষা, এই ধরনের পরীক্ষায় আপনারা কিন্তু এখন সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারেন এবং আপনারা একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন। তাহলে আমরা গেলাম কি? রোগ পেলাম, ঋণ পেলাম। আবার রোগ জব বলাতে আপনারা অনেকে বলেন দাদা তাহলে ব্যবসা যারা করেন, তার মানে ব্যবসা যারা করেন রোগ নিয়ে, তার মানে আপনার হয়তো একটা স্পেশালিটি, আপনার হয়তো একটা হসপিটাল আছে বা নার্সিংহোম আছে
বা আপনার কোনো একটা ব্লাড ব্যাংক আছে, বা আপনার হয়তো কোনো এখন একটা প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে, আপনার ওষুধের দোকান আছে, আপনার হয়তো ডক্টরস চেম্বার রয়েছে, বা আপনি কোনো ওষুধের ডিলার, তার মানে আপনাদের সর্বক্ষেত্রে মেডিকেলের আপনি হয়তো কোনো সরঞ্জাম সাপ্লাই করেন, তার মানে এই ক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গা কিন্তু একটা দারুণ জায়গা পেতে চলেছে, সেটাও বলা বাহুল্য। আবার দেখুন, আমরা কি বললাম, রিপু মানে শত্রু। তাহলে রিপু যখন শত্রু হচ্ছে, তার মানে কি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের। তার মানে আগামী 1 বছর ধরে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা আপনারা WBCS প্ল্যান করতে পারেন, আপনারা UPSC প্ল্যান করতে পারেন, আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যে কোনো পার্টকে আপনারা কানেক্ট করতে পারেন। আগামী 1 বছরের মধ্যে মানে 2027 মে পর্যন্ত যদি কোনো জুডিশিয়ারি পার্টের পরীক্ষা থাকে, আপনি হয়তো অনেক দিন ধরে আপনি প্র্যাকটিস করছেন, আপনি একজন অ্যাডভোকেট, আপনি একজন উকিল, আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন যে একটা জাজশিপের আপনি পরীক্ষা দেবেন, তাহলে এই সময়টা একটা প্রপার সময়। এবং সাথে যদি আপনার জন্মপত্রিকায় ভালো দশা অন্তর্দশা চলে, তাহলে আপনি কিন্তু এখন সুন্দর একটা জায়গা পেতে চলেছেন। কেন? বৃহস্পতি এখন আপনার সুন্দর নক্ষত্র বা সুন্দর তারার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবে। এবার 6 থেকে আমরা কি রিপু জ্বালা, তার মানে মানসিক জায়গা। জ্বালা কোথায় হয়? মনে হয়। তার মানে যারা ফিজিও নিয়ে কাজ করছেন, যারা সাইকোলজি নিয়ে কাজ করছেন, যারা নিউরো নিয়ে কাজ করছেন, তাদের জন্য একটা বিশেষ ভালো জায়গা। যারা মোটিভেশন নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা ভীষণ ভালো জায়গা। যারা যোগা নিয়ে কাজ করছেন, যারা মেডিটেশন নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য এখন একটা সুন্দর জায়গা কিন্তু উঠে এসেছে। বা যারা ভালো কনসালটেন্ট, দেখুন মানসিক জ্বালা মানে একজন কনসালটেন্টের কাজও কিন্তু যে আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে বসছে তাকে একটা সুন্দর দিশা দেখানো। তার মানে এখন পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু এই পার্ট থেকে একটা উন্নততর জায়গা পাচ্ছেন। ষষ্ঠপতি নবমপতি, ষষ্ঠপতি দূর দেশের যাত্রাকে ইন্ডিকেট করে, নবমপতি দূর দেশের যাত্রাকে ফাইনালাইজ করে। একজন ইন্ডিকেট করবে, একজন ফাইনালাইজ করবে। তাহলে এক্ষেত্রে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, কোনো IT কোম্পানিতে চাকরি করেন, এক্ষেত্রে আপনাদের সকলেরই একটা জায়গা কিন্তু তৈরি হলো যে আগামী 1 বছর মানে 2027 মে মাস পর্যন্ত আপনারা কিন্তু সুন্দর করে দূরযাত্রা করতে পারেন, বিদেশ যাত্রা করতে পারেন, বিদেশে পড়াশুনো করতে যেতে পারেন, বিদেশের জায়গায় ব্যবসা করতে যেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুব ভালো হবে, যদিও হরমুজ নিয়ে একটা প্রবলেম চলছে, সেগুলো আগামী দিনে নিশ্চয়ই আস্তে আস্তে সেগুলো মিটবে। বাট তথাপি আগামী 1টা বছর পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বিদেশের জায়গায় একটা ডমিনেন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এতদিন আপনি হয়তো চেষ্টা করেছেন, পাচ্ছিলেন না, আপনারা দেখবেন যে আগামী এই 1টা বছরের মধ্যে আপনাদের কোনো না কোনো একটা সুযোগ আসবে। আপনার ভিসা এতদিন হয়তো আটকে যাচ্ছিল, এবার কিন্তু সেটা একটা সুন্দর জায়গা, অ্যাপ্রুভালের জায়গায় চলে আসবে বা অ্যাকসেপ্টেন্সের জায়গায় চলে আসবে, আপনারা বিদেশে যেতে পারবেন। এবার আসি সপ্তমপতি আর অষ্টমপতি। অষ্টমপতিকে, সপ্তম হচ্ছে আপনার শনি, অষ্টম হচ্ছে আপনার শনি কোথায় বসে আছে? আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে, নবমভাবে বসে রয়েছে রাশি হইতে। তাহলে সপ্তম আর অষ্টম, অষ্টম একটু বাধকপতি, সপ্তম একটু মারকপতি। কারণ সপ্তমের কাজ হচ্ছে প্রথমে একটু ওই ডেডলিয়েস্ট একটা ফল বা রেজাল্ট সে একটু তোলে। বাট আমি এক্ষেত্রে বলবো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ সপ্তমপতি আর অষ্টমপতি আপনার ভালো তারার উপর দিয়ে যাবে। শুধু সাবধানে থাকবেন যখন শনি আপনার জন্ম তারার উপর দিয়ে যাবে, যদিও শনিরই নক্ষত্র, তাহলে শনি নিশ্চয়ই তার নিজের নক্ষত্রকে ক্ষতি করবে না। আপনি কখনো আপনার বাড়িকে আপনি ভেঙে ফেলবেন না নিশ্চয়ই। হ্যাঁ, আপনি ভেঙে ফেলতে পারেন যদি আপনি হয়তো সেই বাড়িটাকে, একটা ছোট বাড়ি ছিল সেটাকে হয়তো বড় বাড়ি করছেন, বা আপনি আরও সেটাকে মডিফিকেশন করছেন, মানে সেটাকে আরও একটা উন্নততর জায়গায় নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে হতে পারে। তার মানে শনি এখন আপনার রাশিতে যখন আপনার জন্ম নক্ষত্রের উপর দিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার একটাই সাজেশন থাকবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের, যে আপনারা সেই সময় কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না জমি বাড়ির ক্ষেত্রে, কারণ জন্ম তারা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোনো মেয়েদের হয়তো পুষ্যা নক্ষত্র হতে পারে, তাহলে শনি আপনার অষ্টমপতি সপ্তমপতি সে যখন আপনার জন্মতারার উপর দিয়ে যাবে, আর এই সময় আপনি যদি কনসিভ করতে চান বা আপনার একটা বেবি প্ল্যানিং আপনি করতে চাইছেন, তাহলে সেই সময় আপনাদেরকে একটু রুখে যেতে হবে। কেন? আপনার যদি শনি ওই অতিমিত্রে থাকে বা সম্পদে থাকে, তাহলে আপনি আপনাদের পরিবারে একটি সুন্দর সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, আসতে চলেছেন, এবং তার জন্মের পর আপনাদের ভাগ্যের কিছু পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে ওভারঅল আমি যদি বলি, এবং যখন আপনার সম্পদ তলায় থাকবে, বাড়ি কিনে ফেলুন, জমি কিনে ফেলুন, আপনি বিভিন্ন যে ইনভেস্টমেন্টের যে প্ল্যানগুলো আছে সেই সময় করুন। আপনার অতিমিত্রে যখন শনি থাকবে, আপনার অষ্টমপতি, আপনি হয়তো কোনো কোর্ট কেস নিয়ে বহুদিন ধরে ঝুলে আছেন, এবার সেই কেসটাকে আপনি ত্বরান্বিত করুন, বা আপনি তো কোনো একজন উকিলের সাহায্য নিচ্ছেন, সেই উকিলবাবুকে বলুন যে দাদা এবার কিন্তু আমার এই বিষয়টাকে নিয়ে একটু তাড়াহুড়ো করুন, কারণ কি আগামী 1 বছরের মধ্যে আপনি
আপনি সেই কেস থেকে বেরিয়ে যেতে পারেন। এবং শরিকি দ্বন্দ্ব নিয়ে যাদের মধ্যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটাও কিন্তু আস্তে আস্তে সরতে চলেছে এবং সেখানেও একটা জয় লাভ আপনারা করতে পারেন। শনি সপ্তমপতি, তার মানে সে শনির ক্যারেক্টার হচ্ছে যে আমি ভাই পরাধীন জগতে থাকবো না, আমি স্বাধীন চেতা মানুষ। তো আপনি এতদিন চাকরি করছিলেন, বহুদিন ধরে প্ল্যান করছেন একটা ব্যবসা করব, তাহলে শনি যেই সম্পদ তলায় যাবে আপনি কি করবেন, টুক করে ব্যবসার জায়গাটা ওপেন করে দিন। আর শনি যদি অতিমিত্রে থাকে তাহলেও ব্যবসার জায়গাটা আপনারা ওপেন করে নিতে পারেন। শনি যখন পুষ্যা নক্ষত্রে থাকবে আপনারা ব্যবসার জায়গায় এক্সিকিউট করবেন না, সেই সময় শুধু প্ল্যানিং চলবে, প্রোগ্রামিং চলবে, এক্সিকিউশন যখন সে অতিমিত্রে আসবে বা আপনার সম্পদে যাবে সেই সময় আপনি যদি এক্সিকিউশন করেন তাহলে কি হবে, দেখবেন আপনার আগামী দিনের ব্যবসার জায়গাটা বেশ একটা সুন্দর জায়গা আপনারা পেতে পারেন। এখন আপনাদের কফি শপের ব্যবসা ভালো হবে, যারা ইউনিসেক্স পার্লার করছেন তাদের একটা ব্যবসা ভালো হবে, যারা জমি জমা সংক্রান্ত নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো হবে, যারা প্রমোটিং বিজনেস করছেন তাদের জন্য একটা দারুণ একটা জায়গা আসতে চলেছে। এতদিন আপনার ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না, আটকে ছিল, এবার সেগুলো আস্তে আস্তে সরতে মানে সেগুলো সেই কালো মেঘ কেটে এবার আপনার বিক্রির দিকে আপনি এগোচ্ছেন। আপনারা যারা যারা গভর্নমেন্টের যারা কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করছেন সেই সমস্ত জায়গাতেও কিন্তু এখন একটা সুবিধাজনক জায়গা আপনারা পেতে চলেছেন। এবং শুধু তাই নয়, আমি হয়তো নিমন্ত্রণও পেতে পারি আগামী 1 বছরের মধ্যে আপনাদের বাড়িতে বৈবাহিক কোনো সূত্র ঘটতে পারে বা বিবাহের মতো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান ঘটতে পারে। এবং 2027 সালের মে মাসের মধ্যে আপনার বাড়ির যে পাত্র বা পাত্রী যে আছেন তার বা বিবাহযোগ্য বা বিবাহযোগ্য পাত্র যে আছেন তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা উজ্জ্বল হতে আরম্ভ করলো। কোনো সাবধানতা না, সেরকম অর্থে কোনো সাবধানতা নেই। সাবধানতা কাদের ক্ষেত্রে আমি আগেই বলে দিয়েছি, একদম অনুষ্ঠানের শুরুতে আমি বলে দিয়েছি, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা দেখে নিন। আপনার নিজস্ব পছন্দের কোনো একজন অ্যাস্ট্রোলজার আছেন, আপনি তার কাছে বসে পড়ুন। হ্যাঁ, এখন কি আপনার শুভ সময়, আপনার দশা কি পারমিট করছে? এখন অতীব শুভ সময় যদি দশা পারমিট করে। দশা পারমিট করলে এখন আপনি 10 থেকে 30-এ পৌঁছে যাবেন, 30 থেকে 50-এ পৌঁছে যাবেন, 50 থেকে 70-এ পৌঁছে যাবে। কিন্তু দশা যদি পারমিট না করে, আমার এই কথাগুলো আপনার সাথে নাও মিলতে পারে, যদিও আমি মেলামেলির জন্য কোনো কথা বলি না। আমি একটা সাবধান বাণী বা একটা সতর্কতা বাণী বা আমি এমনভাবেই অনুষ্ঠানগুলো আপনাদেরকে করি বা আপনাদের জন্য উপহার দিই যে আপনারা কখন দৌড়বেন আর কখন দাঁড়াবেন তার একটা ছোট্ট হিসেব নিকেশ আমি আপনাদেরকে দিয়ে দেবো। বাট তথাপি আমার কথার উপর বেস করে সবটা করবেন না। আপনার জন্মছককে নিয়ে ভালো করে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসুন, বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং বর্তমান গোচরকে একটু দেখুন, দেখে আগামী 1 বছর আপনারা ঠিক কী কী প্ল্যান করতে পারেন, কোথায় সতর্কতা এবং কোথায় আপনার জন্য সতর্কতা নেই, কখন আপনি দৌড়বেন কখন দাঁড়াবেন তার একটা হিসেব নিকেশ গড়ে নিন। তাহলে পুষ্যা নক্ষত্রের আগামী 1 বছরের যাত্রা অতীব শুভপ্রদ এবং অসপিশিয়াস একটা জায়গা আমরা পাচ্ছি। এবং আর এই মানে যতগুলো 27টা নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্র কিন্তু অ্যাডভান্টেজ স্টেজে থাকলো তা কিন্তু বলা বাহুল্য। শুধু আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আগামী 1 বছর অর্থাৎ 2027-এর মে মাস পর্যন্ত আপনারা গ্রে কালারের কোনো জামা কাপড় আপনারা কিন্তু পরবেন না, ডার্ক কালারের কোনো জামা কাপড় আপনারা কিন্তু পরবেন না। এবং আপনারা চেষ্টা করবেন এই সময়টা একটু উজ্জ্বল বর্ণের জামা কাপড় যদি পরতে পারেন খুব ভালো হয়। এবং আপনার শনি এখন জলতত্ত্বে, বৃহস্পতি জলতত্ত্বে, তার মানে আপনারা যদি একটু অ্যাকুয়ামেরিন ব্লু বা ফ্লোরেসেন্ট ব্লু বা লেমন ইয়েলো এগুলোর উপর যদি আপনারা মন দিতে পারেন, এবং হোয়াইট তো আপনাদের জন্য সবসময় ভালো, তাহলে এই কালারগুলো পরে যদি আপনারা আপনাদের কর্মস্থলে গেলেন, আপনারা হয়তো ইন্টারভিউ দিতে গেলেন, তাহলে আপনাদের জন্য একটা সুন্দর জায়গা কিন্তু আমরা পেতে চলেছি। সেই একই আলোচনা বৃহস্পতি কর্কট রাশির উপর দিয়ে যাবে, 3টি নক্ষত্র কর্কট রাশিতে থাকে। এখন আগামী 2027 সালের বৃহস্পতি তুঙ্গ ঘরে থাকবে, যদিও তুঙ্গ থাকবে তো সে মাত্র 5 ডিগ্রি, বাকি 25 ডিগ্রি তুঙ্গ না হলেও সে তার ভালো সুন্দর অবস্থানের উপর দিয়েই যাবে। এবং সেখানে তিনি পার করবেন কি পুনর্বসু, তারপরে পুষ্যা, তারপরে অশ্লেষা। অশ্লেষা যদি আপনার জন্ম নক্ষত্র হয় তার মানে পুনর্বসু হচ্ছে আপনার মিত্র, পুষ্যা হচ্ছে আপনার অতিমিত্র, আর অশ্লেষা হচ্ছে জন্ম নক্ষত্র। আমরা যদি শনিকে দেখি, শনিকে আপনার সপ্তমপতি, আপনার অষ্টমপতি, বৃহস্পতিকে বৃহস্পতি ষষ্ঠপতি আর নবমপতি। তাহলে শনি কোথায়? শনি মীন রাশিতে বসে রয়েছে, সেটিও জলতত্ত্বের আরেকটি রাশি। তার মানে সেখানে কোন কোন নক্ষত্র আমরা পাচ্ছি? সেখানেও বৃহস্পতির নক্ষত্র পাবো অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ, রেবতী বুধের নক্ষত্র। আজকে আমরা আলোচনা করছি কাকে নিয়ে? অশ্লেষা নক্ষত্র নিয়ে। তার মানে বুধের প্রত্যেকটি নক্ষত্রই আপনার জন্ম নক্ষত্র। এবারে মজাটা হলো যে পুষ্যা নক্ষত্র কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ বা
পুষ্যা নক্ষত্রটা দারুণ জায়গা নিয়ে আমরা আলোচনা করলাম। অশ্লেষার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্যারামিটার পাচ্ছি। কেন? তার কারণ আপনার বৃহস্পতি যে নাকি ষষ্ঠপতি, যে নাকি নবমপতি, সে মিত্রের উপর দিয়ে যাবে, অতি মিত্রের উপর দিয়ে যাবে, এক তো বন্ধুর উপর দিয়ে যাবে, আর একজন হচ্ছে খুব ভালো বন্ধুর উপর দিয়ে যাবে, তারপরে সে আপনার জন্ম নক্ষত্রের উপর দিয়েও কিছুটা যাবে। জন্ম নক্ষত্রকে আমরা সাধারণত নিউট্রাল বলি, তার কারণ এই নক্ষত্রের উপর দিয়ে বা এই তারার উপর দিয়ে যখন কোনো প্ল্যানেট যায়, সে না ভালো ফল দেয় না খারাপ ফল দেয়। তার মানে সে একটা নিউট্রাল, একটা নিরপেক্ষ ফল দিতে 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 যায়। তার মানে খুব একটা খারাপ ফল সে দেবে না, কারণ যেহেতু সেটা জন্ম নক্ষত্র আপনার। বাট জন্ম নক্ষত্রকে আমরা অসপিশিয়াস নক্ষত্র আমরা বলবো না, কারণ সেখানে প্ল্যানেট যখন আসে আমাদের মানসিক চঞ্চলতা, উদ্বিগ্নতা বাড়তে আরম্ভ করে। এখানে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আমার একটা সাবধানবাণী, বৃহস্পতি আপনার ষষ্ঠপতি, রোগ ঋণ রিপু জ্বালার মালিক। তার মানে আপনার রোগের কারক গ্রহ, আপনার মানসিক জ্বালার কারক গ্রহ। আমি ঋণ আর ওই দুটো তো বাদই দিলাম, রিপু বাদ দিলাম। সবার আগে যদি আমি বলি, যখন যখন বৃহস্পতি আপনার অশ্লেষা নক্ষত্রে কানেক্ট করবে, সেই সময় আপনার মানসিক জায়গা থেকে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। শুধু তাই না, সেখানে একটা বাঁধ সাধবে শনি। কেন? এই শনি আপনার সপ্তম, এই শনি আপনার অষ্টম, তার মানে শনি আপনার মারকপতি, শনি আপনার বাধকপতি। এই শনি যখন রেবতী নক্ষত্র ধরবে, তার মানে আপনার সেই রেবতী নক্ষত্রও আপনার জন্ম নক্ষত্রের জন্ম তারার আন্ডারে পড়লো। তো তার মানে যখন সেই রেবতীকে কানেক্ট করবে, তার মানে আপনার মানসিক জ্বালাকে সে আরও বেশি বাড়িয়ে দিল। যখনই বাড়িয়ে দেবে, শনি কী করবে? জলতত্ত্বে বসে রয়েছে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সে কী করবে? আপনার স্কিনের প্রবলেম, নার্ভের প্রবলেম, চোখের প্রবলেম বাড়াতে আরম্ভ করলো, এবং তার পাশাপাশি আপনার পেটের জায়গা থেকে সমস্যা বাড়তে আরম্ভ করলো, লিভারের প্রবলেমে আপনার ভুগতে আরম্ভ করলেন। তার মানে শুধুমাত্র শনির ক্ষেত্রে, তার মানে জন্ম নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত শনি আর বৃহস্পতি থাকবে ততক্ষণ আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যদি আপনি অশ্লেষা নক্ষত্র হয়ে থাকেন। আপনারা বলেন, কই দাদা পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে তো বললেন না। কেন বলবো? তার কারণ পুষ্যা নক্ষত্রের মালিককে, সে তো স্বয়ং শনি। তারপরে শনি তো নিজের নক্ষত্রে যদি উপর দিয়ে যখন যাবে, সেটি যখন জন্ম নক্ষত্র হবে, সে তো তাকে ডেভেলপ করতে করতে যাবে। আর বুধের নক্ষত্র তো শনি নিজস্ব নক্ষত্র নয়, সেটি তো বুধের নক্ষত্র, তো বুঝতে হবে দুজন তো আলাদা। তাহলে সে যখন বুধের নক্ষত্রের উপর দিয়ে যাবে, তখন সে সেই জায়গায় প্রভাবটা ফেলতে আরম্ভ করবে। এই জন্যই পুষ্যা নক্ষত্র যদি আপনি 10 নম্বর দিই, অশ্লেষাকে আমি 7 দেবো। কেন? 3% কম থাকছে। কেন? সেখানে শনি আর বৃহস্পতির কিছু কুপ্রভাব থেকে যাবে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেই সময় সিলি মিস্টেক না করে, আপনাদের সেই জায়গায় একটা প্যারামিটার বা একটু নিজেদেরকে একটু কন্ট্রোল করতে জানতে হবে। 2 নম্বর, কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন এই সময় অশ্লেষা নক্ষত্রের ফোড়ার জনিত জায়গা থেকে একটু সমস্যা পাচ্ছে। অশ্লেষা নক্ষত্র মানে কি? এই নক্ষত্র হচ্ছে ডমিনেশনের নক্ষত্র। এই নক্ষত্র রুল করে। কেন রুল করবে না? তার কারণ দেখুন, আজকে অশ্লেষা নক্ষত্রকে, পুনর্বসু নক্ষত্রকে আমরা যদি রামের নক্ষত্র বলি, অশ্লেষা হচ্ছে লক্ষণের নক্ষত্র। তার কারণ এই অশ্লেষা নক্ষত্রে ভগবান শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের জন্ম হয়েছিল। লক্ষণ হচ্ছেন কিন্তু তিনি রামচন্দ্রের ভাই শুধু নয়, তিনি কিন্তু দুয়ার রক্ষীও। সীতা আর রামচন্দ্র যখন নিদ্রা যাপন করতেন, সেই সময় লক্ষণ কিন্তু দুয়ারে দাঁড়িয়ে থাকতেন এবং দুয়ারকে পাহারা দিতেন, তার দাদার যেন কোনো রকম ক্ষতি না হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে আগামী একটা বছর যারা অশ্লেষা নক্ষত্র, তারা যদি WBCS, UPSC বা ল বা IB, ED, CBI, র, CID এই ধরনের পরীক্ষাগুলোকে কেন্দ্র করে যদি নিজেদের জীবনকে বাঁচতে চায়, তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সময়। এবং এই আগামী 2027 সালের মে মাসের মধ্যে যদি এই ধরনের কোনো পরীক্ষা সংগঠিত হয়, তাহলে আপনারা সেই সমস্ত পরীক্ষায় যদি অংশগ্রহণ করেন, তাহলে সেই পরীক্ষাগুলোতে আপনারা দারুণভাবে উত্তীর্ণ হতে পারেন। তার মানে এই একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই না, যারা মেডিকেল জায়গায় জড়িত রয়েছেন তাদের জন্য একটা দারুণ একটা সুযোগ কিন্তু এসে গেছে। এবং আগামী 1 বছরের মধ্যে যদি কোনো নিট থাকে, তাহলে সেখানেও বাচ্চারা কিন্তু সেই নিট ক্র্যাক করার মতো একটা জায়গায় সুযোগ পাবে। শুধু তাই নয়, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন তাদেরও একটা দারুণ একটা জায়গা কিন্তু আসতে চলেছে। যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন তাদেরও একটা দারুণ জায়গা আসতে চলেছে। আবারও বলি, পুষ্যা নক্ষত্রের মতো অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরও আগামী 1 বছর ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে একটা
ভালো উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বিজনেসের যে অ্যানালিটিক্যাল পার্ট রয়েছে, এই পার্টে আপনারা যদি পড়াশুনো করেন বা স্ট্যাট নিয়ে যদি আপনারা যারা পড়াশুনো করছেন বা ইকো স্ট্যাট নিয়ে যারা পড়াশুনো করছেন, তাদের জন্য একটা দারুণ সময় এসে গেছে। বা যাদের পড়াশুনো হয়ে গেছে এই ধরনের সাবজেক্টের উপর, যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য একটা দারুণ সময় এই মুহূর্তে কিন্তু এসে গেছে। শুধু আমি সাবধান করব যে যখন শনি আপনার নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, বা মানে শনি তো রেবতীর উপর দিয়ে পাস করবে, তার মানে আপনার জন্মতারার উপর দিয়ে যখন পাস করবে, সেই সময় বিদেশ যাত্রার প্ল্যানটা করবেন না। তাহলে কি হবে, বিদেশে গেলেন বাট কোনো না কোনো একটা কারণে আপনার হেলথ ইস্যু এসে গেল, তার কারণে আপনি বাড়ি চলে আসলেন, বা আপনার বাড়িগত জায়গায় কোনো সমস্যা তৈরি হলো, সেক্ষেত্রে আপনাকে আবারও বাড়ি ফিরতে হলো। তার একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। বাট বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠপতি আর নবমপতি, সে কিন্তু আপনার বিদেশের দুয়ার খুলে রেখেছে এবং বিদেশ যাত্রার জায়গা খুলে রেখেছে, গভর্নমেন্ট সার্ভিসের দরজা খুলে রেখেছে। এবং বৃহস্পতি অতিমিত্র আর মিত্রর উপর দিয়ে যখন যাবে, তার মানে আপনারা যারা নেট যারা দিতে চাইছেন, যারা রিসার্চে যেতে চাইছেন, আপনারা রিসার্চ পেপার সাবমিট করবেন, তাহলে এই সময়টা আপনার জন্য অপূর্ব একটা টাইম, যে সময় আপনার রিসার্চ সাবমিট হতে পারে, আপনার নেট ক্লিয়ার হয়ে যেতে পারে, আপনি কলেজ সার্ভিস কমিশনের জন্য এগিয়ে যেতে পারেন। এবং আপনি যদি কোনো আগামী এই 2027 মে মাসের মধ্যে যদি কোনো সরকারি চাকরির টিচারের মানে শিক্ষকতার চাকরির জন্য যদি কোনো প্রবেশিকা পরীক্ষা যদি বেরোয়, আপনারা সেই পরীক্ষায় কিন্তু উন্নতি করতে পারেন। তার একটা সম্ভাবনা মারাত্মকভাবে উজ্জ্বল হয়ে রয়েছে। তার মানে আপনি কখন প্ল্যানটা করবেন, কষবেন কখন অঙ্কটা, তাহলে সেই অঙ্কর প্ল্যানটা করে আপনি কিন্তু আগামী 1 বছর মুভ করবেন। যদি মুভ করতে পারেন, তাহলে এখন আপনার ভালো বিষয় আশয় সম্পত্তি হবে, আপনি গাড়ি বাড়ি কিনতে পারেন, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বাড়তে পারে, ল লিটিগেশন থেকে আপনি বেঁচে যেতে পারেন, আপনার পরিবারে একটি সুন্দর সন্তানের জন্ম হতে পারে, এবং আপনার নতুন কোনো বাড়ি কিনতে পারেন। আপনার শরিকি দ্বন্দ্বে একটা বাড়ি আটকে ছিল, সেই বাড়িটার একটা হিললে হলো, এবার আপনি সেই বাড়িটা প্রমোটারকে দিতে পারেন, বা আপনারা সবাই মিলে সেই প্রমোটারকে দিয়ে আপনি হয়তো সেই বাড়িটি একটা প্রমোটিং করতে পারেন। তার মানে এই ধরনের কিছু প্ল্যানিং কিন্তু এখন কিন্তু আসছে। বাট আপনি বললেন সম্রাটদা, আপনি তো বললেন ভালো, আমার তো খারাপ হচ্ছে, তার মানে দেখে নিতে হবে আপনার দশা অন্তর্দশায় কোনো না কোনো নেগেটিভ গ্রহের একটা প্যাচ চলছে, যার কারণে আপনি হয়তো নেগেটিভটা খাচ্ছেন বেশি মাত্রায়। নতুবা কারণ যদি আপনার দশা অন্তর্দশা ভালো চলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু খারাপ হবার কথা নয়। তাহলে আপনাকে চটজলদি কী করতে হবে, ওই আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বসে পড়তে হবে। আপনার তো একজন অ্যাস্ট্রোলজার আছেন, একজন তো ফ্যামিলি কনসালটেন্ট আছেন, আপনি তার কাছে গিয়ে বসুন। এবং আপনার কি সত্যি দশা অন্তর্দশা খারাপ, তো সেই দশা অন্তর্দশা যদি খারাপ চলে, তাহলে আপনার কী প্ল্যানিং করা উচিত, কখন আপনি দৌড়বেন, কখন দাঁড়াবেন, বা এখন কি আপনার সত্যি দাঁড়ানোর সময় নাকি দৌড়ানোর সময়, সেইটা প্ল্যান করে আপনি একটু আরাম করে একটু এগোতে আরম্ভ করবেন। আর দয়া করে এই সময় কালো রঙের বস্ত্র পরবেন না, দয়া করে এই সময় নীল রঙের বস্ত্র পরবেন না, ওটা পুষ্যা নক্ষত্রের জন্য অ্যালাউড, আপনার জন্য নয়। আপনাদের জন্য যেটা হতে পারে লেমন গ্রিন, আপনাদের জন্য হতে পারে লাইট পিঙ্ক, আপনারা এখন একটু পরতে পারেন। এবং তার পাশাপাশি আপনারা হোয়াইট কালার এখন আপনারা অবশ্যই পরতে পারেন। এবং আপনারা ইয়েলোর যে কোনো ভাগ আপনারা পরতে পারেন, তবে চেষ্টা করবেন ডার্ক ইয়েলোকে কখনো গায়ে নেবেন না, তাহলে আপনার জন্য একটা সমস্যা তৈরি হতে পারে। আর সাদার মধ্যেও আমি বলবো পিওর সাদা না পরে যদি আপনারা একটু ক্রিম কালার বা আইভরি কালারকে যদি একটু কানেক্ট করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভীষণ ভালো। এবং আগামী একটা বছর অশ্লেষা নক্ষত্রের জন্য দারুণ একটা ক্ষেত্র এসে গেছে, কারণ আপনাদের বিদেশ যাত্রাও আছে, বিদেশে আপনাদের এখন গমনাগমন হবে, বিদেশে চাকরি হবে, বিদেশে ব্যবসা হবে, বিদেশের সাথে কানেকশন বাড়বে, সরকারি চাকরির কিছু সুযোগ এসে গেছে, বেসরকারি চাকরির কিছু সুযোগ এসে গেছে, আপনারা নিজেদের ব্যবসার দিকে এখন এগোতে পারেন। এবং সেটা কী ধরনের ব্যবসা, সেটা তো আপনার জন্মছকে আপনার সপ্তমপতি কোথায় বসে রয়েছে, আপনি হয়তো এখন একটা কফি শপ খুলতে চাইছেন, কিন্তু আপনার শনি বসে রইল, দেখা গেল যে আপনার জন্মকালীন শনি হয়তো কোনো একটা অগ্নিতত্ত্বে বসে রয়েছে, আপনি কফি শপ করতে গেলেন আর আপনার সমস্ত কিছু নস্যাৎ হয়ে গেল। তার কারণ দেখুন, আজকে এই সমস্ত বিজনেসগুলোকে কিন্তু সমস্ত কিছু তত্ত্ব ওয়াইজ দেখতে হয়, বিষয়টা অনেক জটিল, অনেক ক্যালকুলেশন, এত সহজ নয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি যেটা বলবো, অশ্লেষা নক্ষত্রে যেহেতু অঙ্কের জায়গা ভালো হচ্ছে, তো তার মানে আমি বলবো আপনারা একটু শেয়ার মার্কেটে দারুণ করে একটু ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। হ্যাঁ, খালি সাবধান কি, রাহু নভেম্বর পর্যন্ত আপনাদেরকে একটু বিরক্ত করবে। কেন? তার কারণ রাহু এরপরে কিন্তু মকর রাশিতে ঢুকবে পৃথ্বীতত্ত্বে। তাই রাহু যতক্ষণ পর্যন্ত বায়ুতত্ত্বে থাকবে, ততক্ষণ পর্যন্ত শেয়ার মার্কেট থেকে আপনারা অল্প বিস্তর লস করলেও করতে পারেন। তাহলে আমি বলবো অপশানে যাবেন না, এই মুহূর্তে একটু সুইংয়ে চলে যান। তাহলে সুইংয়ে গেলে আপনার জন্য একটা লাভজনক জায়গা আপনি পেতে পারেন, বা আপনি একটু লম্বা ইনভেস্ট করুন, একটু লং টার্ম ইনভেস্ট করুন। এবং অপশানে যাবেন না কেন, যাবেন, আপনার হয়তো জন্মছক পারমিট করছে কিন্তু বর্তমান সময় পারমিট করছে না, তাহলে আপনি নভেম্বরের পর থেকে অপশানের জন্য আবার আপনি প্রিপেয়ার করতে পারেন।
আলোচনার তো অনেক থাকে, বলুন, বলতে খুব ইচ্ছে করে। আপনারা আমাকে না কমেন্ট করুন, কমেন্ট করে জানাবেন যে সম্রাটদা এই পয়েন্টগুলো আরে একটু দিন। কারণ আমি ওই যে বললাম, এটা আমার একটা ট্রায়াল, আমি একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আছি। এই প্রথম আমি নবতারা চক্র নিয়ে নক্ষত্র ওয়াইজ দুটো গ্রহের ট্রানজিট নিয়ে বসে পড়েছি। আগামী দিনে আমার ইচ্ছে আছে আরও শিক্ষামূলক বা আরও একটু রিসার্চমূলক জায়গায় গিয়ে এগুলো আপনাদেরকে বোঝাবো। কেন বোঝাবো জানেন তো? তার কারণ আপনারা তো সবসময় সবাইকে কানেক্ট করতে পারেন না, আপনার প্রিয় অ্যাস্ট্রোলজারকেও কানেক্ট করতে পারেন না। আপনি যাতে বাড়িতে বসে একটু গুনে নিতে পারেন যে এই সময়টা আপনার জন্য দৌড়ানোর না দাঁড়িয়ে যাওয়ার, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হব। আর যদি মনে হয় আরেকটু মোটিভেট করেন, ওই বেল আইকনটা প্রেস করে দিলে জানেন তো ওই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যখনই ভিডিওটা দেখবেন তবে তো আপনি কমেন্টটা করতে পারবেন। তাহলে নোটিফিকেশন বেলকেও প্রেস করতে ভুলবেন না। সাথে যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কারণ আমার এই কথা শুনে যদি দুটো মানুষের ভালো হয় আমি খুব কৃতজ্ঞ থাকবো যে আমার প্রয়াসটা সফল হলো। আর বাকি রইল রাত্রি 9টায় ঠিক 9 PM মোটিভেশনে আমি গল্প আড্ডা জ্যোতিষী নিয়ে, জ্যোতিষের বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে অনেক কিছু তথ্য তুলে ধরবো। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর নিজের জীবনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আনন্দের সাথে উপভোগ করতে থাকুন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে রাত্রি 9টায়। নমস্কার।